হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য পড়াশোনা করছো তাদের জন্য দুর্দান্ত একটা টপিক নিয়ে এসেছি, যেটা বাংলা ব্যাকরণ। এই সাবজেক্টে যদি একদম ফুল মার্কস পেতে যাও তার জন্য তোমাকে কোন কোন চ্যাপ্টারের ওপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কিভাবে পড়লে বাংলা ব্যাকরণে তুমি একদম ফুল মার্কস পাবে, সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। কোথা থেকে প্রশ্ন আসবে, কি টাইপের প্রশ্ন আসবে, কেমন করে তোমাকে বাংলা ব্যাকরণটাকে রপ্ত করতে হবে এবং সন্ধি কারক সমাস, এই যে তিনটে আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে বাংলা ব্যাকরণে, সেই তিনটে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারকে কি করে রেডি করবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাকে দেখে নাও। প্রথম কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমাদের বাংলার ব্যাকরণটাকে যদি ভালো রকম ভাবে আয়ত্ত করতে হয় তার জন্য মুখস্থ নয়, নিয়ম বুঝে তোমাকে পড়াশুনো করতে হবে। তো ব্যাকরণ মূলত নিয়ম ভিত্তিক, মুখস্থ চেয়ে নিয়মের উপর সব থেকে বেশি জোর দিতে হবে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটার উপর সব থেকে বেশি জোর দিতে হবে, নিয়মের উপর। ওকে, নেক্সট এক্সাম্পল বেসড, সরাসরি নিয়মের প্রয়োগ থেকেই প্রশ্ন বেশি আসে। আর মোটামুটি তুমি যদি বলো যে স্যার আমি কোন বই ফলো করব, তোমাদের বাড়িতে যদি ক্লাস 9-10-এর বই থাকে বাংলা ব্যাকরণের যে কোনো বই, সেই 9-10-এর বইটাকে ভালো করে ফলো করতে পারো। ওখানে খুব সহজ সরল ভাষায় বাংলা ব্যাকরণটা নিয়ে আলোচনা করা থাকে। তুমি যদি বামনদেব বা এরকম বড় বড় বই পড়তে যাও সেখানে অনেকটা বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু 9-10-এর বইগুলো তোমার খুব সহজ লাগবে। তো 9-10-এর বই ধরে তুমি প্র্যাকটিস করতে পারো, পড়াশোনা করতে পারো। ওকে, নেক্সট এবার আমি যেটা বলবো যে আমি একদম প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন পেপারগুলো সেগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে, সব থেকে বেশি কোশ্চেন প্রায় সমাজ থেকে কিন্তু 20-25% কোশ্চেন আসে, সন্ধি থেকে 15-20% কোশ্চেন আসে, কারক বিভক্তি থেকে 10-15% কোশ্চেন থাকে, সমার্থক ও বিপরীতার্থক শব্দ থেকে কোশ্চেন থাকে, শুদ্ধ বানান ব্যাকরণ সংশোধন থেকে 8-10%, বাগধারা এক কথায় প্রকাশ, তার সঙ্গে ধাতু উপসর্গ লিঙ্গ এগুলো থেকে মোটামুটি কোশ্চেন থাকে, একটা দুটো এরকম কোশ্চেন থাকলেও থাকতে পারে। তো সব থেকে ইম্পর্টেন্ট যদি আমরা দেখি, একদম প্রথম থেকে শেষ অবধি আমরা যদি দেখে নিই, সমাস চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট, সমাস সন্ধি এই দুটো চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারক বিভক্তি, সমার্থক বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, ব্যাকরণ সংশোধন, বাগধারা এক কথায় প্রকাশ, তারপর অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ধাতু উপসর্গ লিঙ্গ, এই সমস্ত চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স রয়েছে। নেক্সট আমরা যদি চলে আসি, আমাদের সব থেকে বেশি ফোকাস কোন জায়গাটায় করতে হবে, সন্ধি, সমাস, কারক, বিভক্তি এই তিনটে চ্যাপ্টারের ওপর সব থেকে বেশি আমাদের ফোকাস করতে হবে। কারণ এই তিনটে চ্যাপ্টার যদি তোমার ঠিকমতো আয়ত্তে চলে আসে, তুমি মোটামুটি গোটা বাংলা ব্যাকরণটাই আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারবে, বাদ বাকি চ্যাপ্টারগুলো খুব ইজিলি বুঝে নেবে। তো এই তিনটে চ্যাপ্টারের উপর সব থেকে বেশি জোর দিতে হবে। প্রতিদিন যদি প্রায় 15-20 মিনিট করে এই তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করো, চর্চা করো, দেখবে অটোমেটিকলি 15-20 দিনের মধ্যেই তোমার কিন্তু ব্যাকরণটা স্ট্রং হয়ে গেছে। তো কন্টিনিউ চর্চা চাই, অঙ্কের মতো বিষয়টা পুরো। অঙ্ক যেরকম প্র্যাকটিস না করলে তুমি ভুলে যাও, প্র্যাকটিস না করলে তোমার মনে থাকে না, প্র্যাকটিস না করলে সঠিক উত্তর করতে পারো না, ব্যাকরণের ক্ষেত্রেও তাই হয়। কন্টিনিউ চর্চা দরকার, কন্টিনিউ তুমি মুখস্থ করে নেবে তা নয়, চর্চা দরকার, প্র্যাকটিস দরকার, তবে কিন্তু জিনিসটা তোমার আয়ত্তের মধ্যে আসবে। নেক্সট এবার আমরা চলে আসছি, নেক্সট দেখো আমরা যদি দেখে নিই সমাস, সমাসে দেখো আমাদের তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, দ্বিগু, নিত্য সমাস, এই সমস্ত সমাসগুলো তো ভালো করে জানতে হবে। এবার কি টাইপের প্রশ্ন আসতে পারে সমাস থেকে, সমাসের প্রকার নির্ণয় করতে দেয়, ঠিক আছে, এটা কোন প্রকারের সমাস, ঠিক আছে, কোন শব্দ কোন সমাসের উদাহরণ, তারপর ব্যাস বাক্য তৈরি করতে দেয়, ঠিক আছে, সমাসবদ্ধ পদ থেকে। ওকে, বহুব্রীহি তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য কি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়। নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট দেখো এখানে সমাস চেনার কিছু সহজ উপায় দেওয়া আছে। কর্মধারয় সমাস, যেরকম বিশেষ্য এবং বিশেষণের মধ্যে একটা সম্পর্ক থাকে পূর্বপদ আর পরপদের, আর পরপদের অর্থ প্রধান হয়, যেরকম একটা উদাহরণ দেওয়া আছে, দেখো নীল যে পদ্ম, নীল পদ্ম। ওকে, তারপর তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এগুলোর জায়গাটা দেওয়া আছে। তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ যেটা সেটা সব থেকে বেশি প্রাধান্য পায়। যেরকম দেখো রথকে দেখা, রথ দেখা, পূর্বপদের যে বিভক্তি কে সেটা বাদ চলে গেছে, রথ দেখা।
আর বহুব্রীহি সমাসে কি হয়, কোনো পদ প্রধান হয় না, পূর্বপদ বা পরপদ কোনোটাই প্রধান হয় না অর্থের দিক থেকে, নতুন একটা অর্থ তৈরি হয় সমাসবদ্ধ পদে। যেমন দেখো নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ এটা কিন্তু শিবের একটি নাম, তো শিবকে বোঝাচ্ছে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ হচ্ছে শিব। নেক্সট আমরা যদি চলে আসি, তো এইভাবে সমাসটাকে ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে, প্রতিদিন চর্চা চাই। নেক্সট দেখো সন্ধি, সন্ধির ক্ষেত্রে আমাদের কি কি আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। যে সমস্ত সন্ধি কোনো সাধারণ নিয়ম মানে না সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেগুলো আমাদের ব্যতিক্রম। স্বরসন্ধি, স্বরসন্ধির হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন, জেনে রাখবে সমাসে পদের সঙ্গে পদের মিলনে সমাস হয়, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনে সন্ধি হয়। স্বরসন্ধি কোনটা, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি হয়। ব্যঞ্জন সন্ধিতে কি হয়, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে আমাদের ব্যঞ্জন সন্ধি হয়। বিসর্গ সন্ধি, বিসর্গের সঙ্গে স্বরসন্ধি বা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে আমাদের বিসর্গ সন্ধি হয়। আর নিপাতনে সিদ্ধ সন্ধি, তো আমাদের সন্ধিটাও ভালো করে পড়তে হবে। নেক্সট যদি আমরা চলে আসি, কি টাইপের কোশ্চেন আসতে পারে, যেরকম দেখো একটা শব্দ দিয়ে দিল, তার সন্ধি বিচ্ছেদ কোনটা সঠিক, হিমালয়ের সন্ধি বিচ্ছেদ কি, মহর্ষি এটা কোন সন্ধির উদাহরণ, এটা স্বরসন্ধির উদাহরণ, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হচ্ছে। দেখো নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, মনোযুক্ত রম, মনোরম। ওকে, তো নিপাতনে যে সিদ্ধ সন্ধিগুলোর উদাহরণ সেগুলো কিন্তু পরীক্ষকরা বেশি পছন্দ করে, তো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণগুলোকে ভালো করে দেখতে হবে। তো সরাসরি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণগুলোকে মুখস্থ করে নিতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। নেক্সট যদি চলে আসি, কারক, কারক নির্ণয়। তো আমাদের 6টা কারক দেখে নাও, 6 প্রকার কারক, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। ঠিক আছে, তো আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি ক্রিয়াপদকে, তাহলে কর্তৃকারক পাবো, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাবো। এখানে একটা উদাহরণ কিন্তু দেওয়া আছে, দেখো রাজা নিজ হাতে রাজকোষ থেকে দরিদ্রদের ধন দান করলেন, তো দান করলেন এটা আমাদের ক্রিয়াপদ, ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। যদি কে দিয়ে প্রশ্ন করি, কে দান করলেন, রাজা দান করলেন, রাজা হচ্ছে আমাদের কর্তৃকারক। কাকে দান করলেন, দরিদ্রদের দান করলেন, দরিদ্রদের সম্প্রদান কারক। কি দিয়ে দান করলেন, নিজ হাতে, নিজ হাতে দান করেছেন, তো করণ কারক। কি দান করলেন, ধন দান করলেন, তো ধন হচ্ছে আমাদের কর্মকারক। কোথা থেকে দান করলেন, রাজকোষ থেকে দান করলেন, অপাদান কারক। ঠিক আছে, এইভাবে আমরা ক্রিয়াপদকে কোশ্চেন করে আমরা কারকটাকে নির্ণয় করব, এই জায়গা থেকে কোশ্চেন আসে। তাছাড়া সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলোও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সমার্থক শব্দের ওপর ফ্রিতে আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া হয়েছে, এবং সেই ক্লাসের ব্যাকরণ সম্পর্কিত বিভিন্ন ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা কি করবে, এই নাম্বারটাকে জাস্ট সেভ করে নাও, এই নাম্বারটাকে সেভ করে নাও, 81 59 91 66 85 নাম্বারটা সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। তোমাদের কাছে আইসিডিএস বলে গ্রুপের লিংক চলে যাবে, আইসিডিএস, সেই গ্রুপে তোমরা যদি জয়েন করে যাও, সেই গ্রুপে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা যদি চলে আসি, বাগধারা, প্রবাদ প্রবচন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বাক্য সংশোধন, এই যে জায়গাটা আছে না, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বানান দেখতে দেখতে শুদ্ধ বানানটা তোমার চোখে পড়বে। তো এই জায়গাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে নিয়মিত চর্চা, মুখস্থ করতে হবে। আর বাদবাকি কারক, বিভক্তি, সন্ধি, সমাস, এগুলো কিন্তু বুঝে বুঝে নিয়ম মেনে তোমাকে জিনিসটাকে চর্চা করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট যেটা আমি বলবো, উপসর্গ, অনুসর্গ, ধাতু প্রত্যয়, বাচ্য পরিবর্তন, পদ পরিবর্তন, লিঙ্গ বচন, এগুলো খুব যে ইম্পর্টেন্স আছে তা কিন্তু নয় আইসিডিএস এর বাংলা ব্যাকরণে। তো এই জায়গাগুলোকে জাস্ট একটু তোমাকে দেখে রাখতে হবে। ওকে, বোঝাতে পারলাম? সব থেকে বেশি জোর কোন চ্যাপ্টারগুলোতে দিতে হবে, সমাস, সন্ধি, কারক, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই টপিকগুলোকে ভালোভাবে আয়ত্ত থাকলে বাংলা ব্যাকরণের সব থেকে বড় অংশটা তোমার কিন্তু চলে আসছে হাতের মুঠোয়, এবং এই জায়গা থেকেই সব থেকে বেশি কোশ্চেন, মানে বলতে পারো 85 থেকে 90% কোশ্চেন বাংলা ব্যাকরণে এই জায়গাটা থেকেই হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে তোমাকে পড়ে নিতে হবে। তো তার জন্য কি করা উচিত, প্রথমে দেখো যদি ক্লাস 9-10 এর বই থাকে, সেই 9-10 এর বই থেকে বাংলা ব্যাকরণটাকে পড়া উচিত।
ওকে, নেক্সট, মুখস্থ করার আগে সমাস সন্ধির নিয়মগুলো খাতায় লিখে নিজস্ব যদি নোট তৈরি করে নাও, কারক বিভক্তির, সমাস সন্ধির, এগুলো যদি খাতায় লিখে নিজস্ব নোট তৈরি করে নাও, শর্ট নোট তৈরি করে নাও, তোমার কিন্তু পড়তে অনেক সুবিধা হবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। ঠিক আছে, আর বিগত বছরের প্রশ্নপত্র ভালো করে দেখে নিয়ে সেই পরীক্ষার প্রশ্নগুলোকে সলভ করলে তুমি বুঝতে পারবে কি টাইপের পরীক্ষায় কোশ্চেন আসে, আমাকে কোন স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হবে, আর বিগত বছরের প্রশ্ন এই নাম্বারটাতে তোমরা পেয়ে যাবে। তো তোমরা কি করবে, নাম্বারটা সেভ করো, সেভ করে হাই লিখে পাঠাও, আইসিডিএস গ্রুপে জয়েন করে যাও। এখানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পুরো দিয়ে দেবো, ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ারে সলভ করা কোশ্চেন আমি দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় পড়াশুনো করতে। ওকে, এইবার দেখো, যারা তোমরা পড়াশুনো করছো নিয়মিত কিন্তু আরো বেটার ভাবে নিজেকে তৈরি করতে চাও, আরো নিজেকে বেটার করতে চাও, অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে চাও, তাদের জন্য আমরা নিয়ে এসেছি মিশন আইসিডিএস সুপারভাইজার ব্যাচ। এই ব্যাচে তুমি কেন ভর্তি হবে দেখে নাও। এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 3 আগস্ট থেকে, ঠিক আছে, 267টা লাইভ ক্লাস পাবে এই ব্যাচের মধ্যে, 203টে মক টেস্ট পাবে, 84টা ইবুক পাবে, 41টা রেকর্ডেড ভিডিও পাবে, এবং এই ব্যাচের দাম কত, 1169 টাকা দেখাচ্ছে Y951 কুপন কোডে। তো এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ Y951, এই কুপন কোডে তুমি যদি অ্যাপ থেকে পারচেস করো 1154 বা 55 টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাচ্ছ, ওয়েবসাইটে 1169 দাম রয়েছে। এবং তোমাদের বলে রাখি, পুরো সিলেবাসটা কমপ্লিট করানো হবে। এখানে তোমরা জাস্ট একটু স্টাডি প্ল্যানটা ক্লিক করে দাও, এখানে দেখো পরপর কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি, সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে পড়ানো হবে। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ আইসিডিএস পরীক্ষার জন্য, যেখানে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, 3টে পোস্টেরই কমপ্লিট প্রিপারেশন দেওয়া হবে। ওকে, আচ্ছা, এইবার যেটা আমি তোমাদেরকে বলবো, যদি কেউ মনে করো যে স্যার ব্যাচ তো নিলাম, এইবার ব্যাচের সাথে কি কোনো বই নিতে হবে, অবশ্যই ব্যাচ এবং বই দুটোই দরকার। আমরা তোমাদের জন্য আইসিডিএস পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই নিয়ে এসেছি, ঠিক আছে, মিশন আইসিডিএস সুপারভাইজার। 3200টা প্রশ্ন উত্তর সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে এই বইটার মধ্যে। এই বইটা কেন তোমাকে কিনতে হবে দেখে নাও। এই হচ্ছে বইটার আমাদের ইন্ডেক্স পেজের জায়গাটা। বইটার মধ্যে 3200টা প্রশ্ন উত্তর ডিটেলসে সলিউশন সমেত দেওয়া আছে। এই দেখো, অ্যারিথমেটিকের 14টা চ্যাপ্টার, 14টা চ্যাপ্টারের চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর ডিটেলসে সলিউশন, রিজনিং এর চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর ডিটেলসে সলিউশন, রিজনিং এর 13টা চ্যাপ্টার, ইংলিশের 12টা, জেনারেল নলেজের হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে, জেনারেল নলেজ অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রশ্ন উত্তর ডিটেলসে দেওয়া আছে। বেঙ্গলি গ্রামারের প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টারে। তারপর নিউট্রিশন, পাবলিক হেলথের জায়গাটা দেওয়া আছে, সলভ পেপারও করে দেওয়া আছে 3টে। এই 3টে যে সলভ পেপার দেওয়া আছে, এই 3টে আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে আইসিডিএস গ্রুপে জয়েন করে যাও। এবার এই বইটা যারা নেবে তাদেরকে বলে রাখি, তোমার বাড়িতে 10 দিনের মধ্যে বই চলে যাবে, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। বইয়ের দাম কত, Y951, এই কুপন কোডে বইটা নেবে সব থেকে দ্রুত এবং তাড়াতাড়ি বাড়িতে বই চলে যাবে। 325 দাম রয়েছে। যদি আজকে রাতের মধ্যে পারচেস করো, পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, তো সবাই ভালো করে পড়াশুনো করো, বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আইসিডিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গ্রুপে জয়েন করতে কেউ ভুল করো না। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।